মুরগির মাংস ভুনা। এটা আমরা প্রায় রান্না করি, কিন্তু বিভিন্ন জন বিভিন্নভাবে রান্না করে। আমি যেমনভাবে রান্না করি আজকে একটু আপনাদের সাথে শেয়ার করব। চুলায় একটি পাত্র বসিয়ে দিলাম। এখানে পাত্রটা গরম হয়ে গেলে হাফ কাপ তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে 1 চিমটা জিরা দিয়ে দিলাম, আর তারপরে দিব শুকনো গরম মশলা। এখানে আমি 3টা শুকনো মরিচ দিলাম, 3 টুকরো দারচিনি, 2টা ছোট এলাচ, কয়েকটা গোলমরিচ এবং 3-4টা লবঙ্গ দিয়েছি। এটা একটু গরম হয়ে উঠলে এর মধ্যে আমি হাফ কাপ পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে, খুব বেশি ভেজে নেব না, হালকা ভেজে এর মধ্যে আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দেব। এখানে 2 টেবিল চামচ করে সব বাটা মশলাগুলো দিয়ে দেব। এখানে প্রথমে আমি ধনিয়া বাটা দিলাম, তারপরে রসুন বাটা, তারপরে জিরা বাটা দিলাম। এগুলো 2 টেবিল চামচ করে দিয়ে দিলাম। তারপরে হলুদের গুঁড়া 1 টেবিল চামচ এবং শুকনো মরিচের গুঁড়া 2 টেবিল চামচ দিয়ে দেব। আর এখানে স্বাদমতো লবণ দিয়ে দিলাম, আর আদা বাটাটাও দিয়ে দিলাম 2 টেবিল চামচ। আর এইটা গরম মশলা একটু বেটে নিয়ে এর মধ্যে দিয়ে দেব, তাহলে এর ফ্লেভারটা খুবই ভালো আসবে। সব মশলাগুলো দেওয়া হয়ে গেল। এখন মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নেব। মশলাটা যত ভালো কষানো হবে রান্নাটা কিন্তু তত ভালো হবে। আমার তো বলাই হয়নি, এখানে 1.5 কেজি মুরগির মাংস ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে এখানে 1.5 কেজি মুরগির মাংস হয়েছে। এটা আমি এখন কষানো মশলার মধ্যে দিয়ে এই মাংসটাকেও ভালো করে কষিয়ে নেব। এখানে যেহেতু এটা ব্রয়লার মুরগি, এখান থেকে পানি বের হবে, তাই পানিটা একদম শুকিয়ে গেলে তারপরে আমাদের পরিমাণ মতো ঝোল দেব। মাংসটা 5 মিনিট ঢাকনা দিয়ে রান্না করে নেব, তাহলে মাংস থেকে সমস্ত পানিগুলো বের হয়ে আসবে। আর এখন ঢাকনা না দিয়ে পানিটা শুকিয়ে নেব। পানিটা একদম শুকিয়ে উপরে তেলটা ভেসে উঠলেই এখানে আমি 1 কাপ পানি দিয়ে দেব। 1 কাপ পানি দিয়ে রান্না করে নেব কিছুক্ষণ। এই পানিটা শুকিয়ে গেলে আরও 1 কাপ পানি দিয়ে দেব, কারণ মাংসটা একটু ভালো করে সিদ্ধ হতে হবে। এখন আমি ঢাকনা লাগিয়ে 20 মিনিট রান্না করে নেব। এটা যেহেতু মুরগির মাংস, সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না, তাও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে যেন মাংসর ভেতরটাও খুব ভালো করে মশলাটা যেতে পারে। চুলার হিটটা এখন আমি মিডিয়ামে দিয়ে দেব, দিয়ে ঢাকনাটা লাগিয়ে আরও 10 মিনিট রান্না করে নেব। এই তো আমার মুরগির মাংস রান্না হয়ে গেছে। ঝোল ঝোল রাখতে চাইলে আমি এভাবেই নামিয়ে নেব। মিডিয়াম হিটে আরও 10 মিনিট রান্না করে নেব, তাহলে আমার মুরগির মাংস খাওয়ার জন্য প্রস্তুত। এই তো আমার রান্না হয়ে গেছে। পরিবেশনের জন্য একটা পাত্রে উঠিয়ে নিলাম। আমার রান্নাটা কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর আমার সাথেই থাকুন।